হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেস্টি টিফিন বক্স। আচ্ছা, সয়া খেতে পছন্দ করেন না কে কে? আজকে এই রেসিপিতে বাসায় একবার তৈরি করলে আপনারা বারবার খেতে চাইবেন। এটা কিন্তু এতটাই মজা হয়ে থাকে। দেখতে তো অনেক লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। আজকে কিভাবে আমি সয়া চিলি রান্না করেছি সেই রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। আর এই সয়া চিলি পরোটা অথবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে পানি দিয়েছি। যখন বলক চলে এসেছে তখন 300 গ্রাম পরিমাণ সয়া দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ অফ করে দিয়েছি। আর এই গরম পানি দিয়ে সয়াগুলো সেদ্ধ হয়ে যাবে। পানি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখন হাত দিয়ে সয়াগুলোকে নিয়ে চেপে চেপে এক্সট্রা পানিগুলো ফেলে দিচ্ছি। সবগুলো সয়া নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন সবগুলো একসাথে মেখে নিব। তো আমার মাখানো হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ তেল দিয়ে সয়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি ব্রাউন করে এগুলো ভেজে নিচ্ছি। সবগুলো সয়া কিন্তু একবারে ভাজা যাবে না, কয়েকটা ব্যাচে ভাজতে হবে, অল্প অল্প করে ভাজতে হবে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন আমি একটা পাত্রের মধ্যে সবগুলো সয়া তুলে নিচ্ছি। তারপর একটা প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি, 1 চা চামচ পরিমাণ আদা কুচি, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ পানি। এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিছু ভেজিটেবল অ্যাড করব। এখানে 3 রকম কালারের ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। এখন এই মশলার সাথে ভেজিটেবলগুলোকে একটু কষাতে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিলি সস। চিলি সস দেওয়ার পরেই কালারটাই খুব অন্যরকম লাগছে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস আর 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস, 1/2 চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। আপনারা চাইলে টেস্টিং সল্ট স্কিপ করতে পারেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এখানে সয়াগুলো অ্যাড করব। যেই সয়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। এখন সয়াগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। এখানে কিন্তু আজকে কোনো পানি ইউজ করতে হবে না। মশলাগুলোর সাথে সয়াগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচি দেওয়াতে ফ্লেভারটা অন্যরকম লাগবে। তো সয়া চিলি কিন্তু রান্না হয়ে গেছে। আজকে আমি এভাবে একটু ড্রাই রেখেছি। আপনারা চাইলে গ্রেভি আরেকটু বাড়িয়ে রান্না করতে পারেন। তো আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার করতে কিন্তু ভুলবেন না।